আইটেল ভার্সেস সিম্ফনি, জাভা অ্যান্ড 4G। আজকে এই দুইটা ফোন নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে গুরুত্বপূর্ণ কিছু, যেমন কি কি সমস্যা হতে পারে, কোন ফোনটির প্রাইস কত, দাম কত এবং কি কি ভালো মন্দ আছে, সব আজকের এই ভিডিওতে জানতে চলেছেন। প্রথমে কথা বলবো সিম্ফনি ফোনের সাথে। সিম্ফনি M50 এই ফোনটি বেশ কিছুদিন আগে কিন্তু মার্কেটে এসেছে, কিন্তু নতুন করে আবার তারা মার্কেটে ছেড়েছে, কারণ এই ফোনটি জাভা সাপোর্টের একটা ফোন এবং এই ফোনটিতে কিন্তু 2.4 ইঞ্চ একটা কিউভিজিএ ডিসপ্লে দেওয়া আছে। তাছাড়া এই ফোনটিতে ডুয়েল সিম ইউজ করতে পারবেন, 0.08 এমপির ক্যামেরা থাকবে, তাছাড়া ফ্ল্যাশ আছে ফোনটিতে এবং এই ফোনটিতে অডিও ভিডিও ওয়্যারলেস FM থাকবে, 1200 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারিও পাচ্ছেন এই ফোনটিতে এবং মেটাল বডি থাকছে ফোনটিতে, স্লিম ডিজাইন থাকছে। তাছাড়া এই ফোনটিতে ব্লুটুথ ইউজ করতে পারবেন, টস থাকবে 1500 কন্ট্যাক্ট সেভ করার সুবিধা এবং 32GB মেমোরি কার্ডও ইউজ করতে পারবেন এই ফোনটি দিয়ে। এছাড়া এই ফোনটিতে USB ম্যাস স্টোরেজ থাকবে, ফোনটিতে জাভা থাকছে, জাভার যে সমস্ত কার্যক্রম সব এই ফোনটি দিয়ে আপনি করতে পারবেন, কারণ এটা কিন্তু রিয়েল জাভা একটা ফোন। এখন দেখার বিষয় যে এই ফোনটি কিন্তু থাকছে সম্পূর্ণ প্লাস্টিক এবং স্টিল মিশ্রিত। ফোনটির একদম রেয়ারে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে স্টিল দেওয়া আছে এবং এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্পিকার থাকছে, যেটা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া ফোনটিতে দুইটা বড় বড় সিম ইউজ করতে পারবেন, একটা SD কার্ড ইউজ করতে পারবেন। ফোনটির নেটওয়ার্ক এন্ট্রিনা থাকছে একদম নিজ বরাবর। আর আইটেল যে ফোনটি, এই ফোনটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্টের হবে। আপনি কি আমার চ্যানেলের নতুন দর্শক, তাহলে চ্যানেলটা এখনই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। R60 এই ফোনটিও বেশ কিছুদিন হলো মার্কেটে এসেছে। মার্কেটে ভাই যখন এসেছিল একদম হইচই ফেলে দিয়েছিল ফোনটি, কারণ এই ফোনটিতে কিন্তু ওয়াইফাই সাপোর্টেড থাকছে। তাছাড়া যারা পকেট রাউটার হিসেবে ইউজ করতে চান তাদের জন্য সুখবর, কারণ এই ফোনটিতে হটস্পট আছে এবং এই হটস্পট দ্বারা কিন্তু আপনি একদম পকেট রাউটার হিসেবে ফোনটি ইউজ করতে পারতেছেন এবং এই ফোনটিতে কিন্তু 2000 কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকছে। তাছাড়া এই ফোনটিতে 40 দিন স্ট্যান্ড বাই চার্জ পাবেন। আপনি এই ফোনটি একবার চার্জ দিয়ে রেখে দিলেন, 40 দিন পর ওপেন করলেও কিন্তু এই ফোনটি ওপেন করতে পারবেন। তাছাড়া এই ফোনটি আপনি 2টা কালার ভেরিয়েন্টে মার্কেটে এখনও অ্যাভেলেবেলই পাবেন এবং এই ফোনটি একটা 4G ফোন। 4G যে সুযোগ সুবিধাগুলো সব আপনি এই ফোনটি থেকে নিতে পারবেন, যেমন টিকটক, ইউটিউব, ফেসবুক। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকছে Type-C পোর্ট, যেটা দিয়ে চার্জ করতে 1.5 ঘন্টা কিছু প্লাস সময় দিলে কিন্তু আপনি এই ব্যাটারিটা চার্জ করতে পারবেন। ফোনটিতে থাকবে 2000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। এটা নিয়েও বিস্তারিত আলোচনা সামনেই পাবেন। ফোনটির যে রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করব, দেখতেই পাচ্ছেন যে ফোনটির রেয়ার প্যানেলটা, এখানেও কিন্তু দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করার সুবিধা থাকবে, একটা SD কার্ড ইউজ করার সুবিধা থাকবে, যেখানে আপনি কিন্তু 64GB পর্যন্ত SD কার্ড এই ফোনটিতে ইউজ করতে পারবেন এবং এই ফোনটিতেও কিন্তু একটা ক্যামেরা থাকছে, যেখানে 0.08 MP। তাছাড়া এখানেও কিন্তু একটা স্পিকার দেখতে পাচ্ছি আমরা। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকছে 3 ইঞ্চি একটা ডিসপ্লে, একদম বিশাল সাইজের। যেহেতু 4G ফোন, যারা একটু মুভি টুবি কিংবা ওয়াজ নচিও দেখেন তাদের একটু ডিসপ্লে বড় না হলে কি চলে? হ্যাঁ, তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে। চলুন ফোন দুইটা ওপেন করি আগে। অলরেডি আমি ফোন দুইটা ওপেন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যে এখানে 3 ইঞ্চি একটা কিউভিজিএ ডিসপ্লে আছে এবং এই সিম্ফনি যে ফোনটা, এটা কিন্তু 2.4 ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে। ডিসপ্লের ব্রাইটনেসের কথা চিন্তা করলে কিন্তু সিম্ফনি ফোনটি আমার কাছে বেশ এগিয়ে আছে, যেটা ইতিমধ্যে আপনারা নিজেরাও দেখতে পারতেছেন এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ইউটিউব, টিকটক, ফেসবুক সব ইউজ করতে পারবেন। দুইটা ফোন যদি আমরা একত্র করি, আমরা দেখতে পাচ্ছি যে আইটেল থেকে সিম্ফনি ফোনটা কিন্তু বেশ স্লিম, একদম স্লিম বললেই চলে এবং স্টিল ফ্রেমের ছিল যে সিম্ফনির ফোনটি, এবং আইটেলের ফোনটি সাইজটা কিছুটা মোটা হবে এবং অনেক বড় সাইজ হবে, যেটা সিম্ফনি থেকে দেখতেই পাচ্ছেন। একদম লম্বায় বলেন এবং সাইডে বলেন সব দিক থেকে কিন্তু সিম্ফনি ফোনটা ছোট, আইটেল ফোনটা কিন্তু বড়। এখন দেখার বিষয় যে আইটেলের এই ফোনটা 4G একটা ফোন এবং এই ফোনটিতে আপনি ওয়াইফাই কানেক্ট করতে পারবেন, সিম দিয়ে নেট চালাতে পারবেন। তাছাড়া কি কি পারবেন না সেই বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন এই ফোনটি 4G সাপোর্টেড হলো, কিন্তু এই ফোনটি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ, ইমো এই সমস্ত মোট কথা ভিডিও কলে আপনি কথা বলতে পারবেন না।
আইটেলের এই ফোনটি দিয়ে। তবে এই ফোনটিতে এছাড়াও কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই এটা কি গুগল যে কন্ট্যাক্ট এটা কি সেভ করা যাবে? না ভাই, গুগল কন্ট্যাক্ট এটা সেভ করতে পারবেন না। মোট কথা ভিডিও কলে আপনি কথা বলতে পারবেন না। তবে এই ফোনটির ভিতর কিন্তু হিউজ পরিমাণের গেমস আছে, আপনি এই গেমসগুলো খেলতে পারবেন। তাছাড়া কিং টকার থাকবে ফোনটির ভিতরে। এবং এই ফোনটির যে কল কোয়ালিটি এটা নিয়ে যদি কথা বলি, কলের যে সাউন্ড এটা মোটামুটি বেশ ক্লিয়ার ছিল, যেটা আপনার এই সাউন্ড কিন্তু লাউডে চলে আসে, যেটা সিম্পনির বেলায় ছিল না। সিম্পনির যে কলের সাউন্ড এটা কিন্তু লাউডে আসে না, আপনি খুব সুন্দরভাবেই কিন্তু কথা বলতে পারবেন, একদম আশেপাশে প্রাইভেসিটা খুব সুন্দরভাবেই পাবেন সিম্পনি যে ফোনটা এটা দিয়ে। এই ক্ষেত্রে কিন্তু আইটেল থেকে বেশ এগিয়েই থাকলো। এখন কথা হচ্ছে যে এই ফোনটি আইটেল যে ফোনটা এটা কিন্তু আইটেলের যে ফোনটি এটা কিন্তু টাইপ সি পোর্ট থাকবে এবং আইটেলের ফোনটিতে 2000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি থাকবে। এই ব্যাটারি দিয়ে আপনি যদি এই 4G সেবাগুলো নেন, যেমন ইউটিউব, টিকটক এই সমস্ত অপশনগুলো আপনি দেখেন, সেক্ষেত্রে কিন্তু ভাই 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা আপনার ব্যবহারের উপরে নির্ভর করবে। আর যদি এই অপশনগুলো আপনি এড়িয়ে যান, শুধুমাত্র কথা বলার জন্য ইউজ করেন, যেমন সেকেন্ডারি ফোন হিসেবে, সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 1.5 দিন, 2 দিনের মতো, 3 দিনের মতো চার্জ নিতে পারবেন যদি আপনি ইউটিউব, ফেসবুক এই সমস্ত অপশনগুলো ইউজ না করেন। আর সিম্পনি ফোনটিতে কিন্তু থাকবে ইউএসবি মাইক্রোপোর্ট, যেটা দিয়ে চার্জ করতে 2 ঘন্টার মতো সময় আপনাকে দিতে হতে পারে। এবং দুইটা ফোনেই কিন্তু 3.5mm হেডফোন জ্যাক থাকবে। দুইটা ফোনে আপনি হেডফোন ইউজ করতে পারবেন। তবে FM রেডিও থাকবে দুইটা ফোনেই, হেডফোনবিহীন FM রেডিও শুনতে পারতেছেন দুইটা ফোন দিয়েই। সিম্পনির এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ কত? এই ফোনটির ব্যাটারি থাকবে মাত্র 1200 মিলিঅ্যাম্পিয়ার, একটা স্লিম ফোন, স্লিম ব্যাটারি। এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসেই কিন্তু 1.5 থেকে 2 দিনের মতো চার্জ নিতে পারবেন সিম্পনির এই জাভা ফোনটি দিয়ে। 1200 মিলিঅ্যাম্পিয়ারের এই ব্যাটারি দিয়ে মোটামুটি আপনি খুব সুন্দরভাবেই নিতে পারতেছেন। একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়, যারা আইটেল ফোনটি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই কথাটি শুনুন, কারণ এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ হিট হয়, যা মোটামুটি অনেক সময় চরম আকার ধারণ করে, এত পরিমাণের হিট হয়। তবে কিছুক্ষণ রেখে দিলে আবার ঠান্ডাও হয়ে যায়। এছাড়াও ফোনটি অটোমেটিক রিসেটও নিয়ে থাকে মাঝে মাঝে, এবং অনেক সময় দেখা যায় যেমন টিকটক, ফেসবুক এই সমস্ত অপশনে ঢুকতে অনেক পরিমাণের সময় দিতে হয়। এই কমপ্লেনটা কিন্তু অনেকেই আমাদের কাছে ইতিমধ্যে করেছে এবং অনেকেই বলেছে যে না ভাই খুব সুন্দর এবং ভালোভাবেই চলতেছে। অনেকেরই আমি বলবো যাদের টিকটক, ফেসবুক এ সমস্ত অপশনগুলো ঢোকে না, তারা কিন্তু এই ফোনটি অবশ্যই একটা রিসেট দিয়ে পরবর্তীতে কিন্তু আবার সুন্দরভাবেই ঢুকতে পারবেন। এবং আরও একটা কথা হচ্ছে এই যে এই ফোনটিতে কিন্তু আপনি এক্সট্রা কোনো অ্যাপস ইউজ করতে পারবেন না, যেমন বিকাশ, নগদ এই সমস্ত কোনো অ্যাপস এক্সট্রা নামাতে পারবেন না। কোম্পানি যেটা ফিক্সড করে দিছে সেটাই কিন্তু আপনি ইউজ করতে পারবেন আইটেল এই ফোনটি দিয়ে। এই জাভা ফোনটা দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন, জাভার যে সমস্ত কাজ আছে সব কিন্তু আপনি এই ফোনটি দিয়ে করে নিতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। আর টসের ক্ষেত্রে চিন্তা করতে হবে যে সিম্পনিতে কিন্তু একটা টস থাকবে 6 ছোট্ট হলেও, কিন্তু যেটা আইটেলে নেই। আইটেলের পিছন বরাবর একটা টস আছে, সেক্ষেত্রেও কিন্তু সিম্পনির এই ফোনটা টসের দিক থেকেও একটু বেশিই থাকছে। যাদের 4G ফোন প্রয়োজন তারা আইটেল ফোনটি নিতে পারেন, মোটামুটি বেশ ভালো হটস্পট আছে, ওয়াইফাই আছে, তারা কিন্তু এই ফোনটি ইউজ করতে পারেন। আর যারা কথা বলার জন্য ফোন খুঁজতেছেন এবং জাভা খুঁজতেছেন তারা সিম্পনির এই ফোনটি নিতে পারেন। এবং দুইটা ফোনের যে কিপ্যাডগুলো, কিপ্যাড কোনটা থেকে কোনটা মোটামুটি বেশ ভালো ছিল। আইটেলের যে ফোনের কিপ্যাডগুলো দেখতে পাচ্ছেন বড় ডিসপ্লে, বড় অক্ষর, সিম্পনিরটাও কিন্তু মোটামুটি ফোন হিসেবে অক্ষরটা বেশ বড়ই ছিল, যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। দুইটাই কিন্তু আলাদা আলাদা দূরত্ব বজায় রাখার কারণে একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা নাই। এবং এই সমস্ত কিপ্যাডগুলো কিন্তু মোটামুটি লং টাইম ইউজ করা যায় এক হাতে ইউজ করলে। তাছাড়া দুইটা ফোনে কিন্তু ভাইব্রেশন থাকবে এবং দুইটা ফোনে অটো কল রেকর্ড থাকবে, দুইটা ফোনেই কিন্তু আপনার ব্যাটারি সেভার মুড থাকবে। যাদের ব্যাটারি বেশি প্রয়োজন হয় ব্যাকআপটা, তারা কিন্তু ব্যাটারি সেভার মুডটা অপশনটা অন করে নিতে পারেন। তাছাড়া দুইটাই 5 টাকা করে রিংটোন আছে, আপনি নিজস্ব রিংটোনগুলো কিন্তু ইউজ করতে পারবেন এই ফোনগুলোতে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আহমেদ চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।